শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এখন আমরা 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ কীর্তন কী ধরনের কাব্য? শ্রীকৃষ্ণ কীর্তন একটি নাট্যধর্মী কাব্য। কাব্যটি কে লিখেছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বুরু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছিলেন। কাব্যটি কে কবে কোথা থেকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? কাব্যটি বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ বাঁকুড়ার কালিক্কা গ্রাম থেকে 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ সংখ্যা কত? খণ্ডিত পদ সহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 418টি পদ আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড সংখ্যা কত? নামগুলি কি কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড সংখ্যা 13টি। সেগুলি হলো জন্মখণ্ড, তম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, বস্ত্রহরণখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নাট্যগুণ আছে তার প্রমাণ কি? নাটকের যে প্রধান বৈশিষ্ট্য তা হলো সংলাপ। এই কাব্যেও রাধাকৃষ্ণ ও বরাই চরিত্রের সংলাপ আছে। তাছাড়া নাটকীয় দ্বন্দ্ব আছে রাধা চরিত্রে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গীতিরস আছে এমন একটি ছত্র উল্লেখ করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গীতিরস আছে এমন একটি ছত্র হল নীল যশোদ সমকুন্তল ভাড়া বেকত বিজুলি শোভে চম্পকমালা। এটা হচ্ছে দানখণ্ড থেকে। কাব্যটির প্রকৃত নাম কি ছিল বলে জানা যায়? কাব্যটির প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল বলে জানা যায়। কাব্যটির বিশেষত্ব কি? কাব্যটিতে যে বিশেষ দিক আছে তা হলো এর আখ্যান ধর্ম, নাটকীয়তা, গীতিরস ও চারিত্রিক দ্বন্দ্ব। কাব্যটিতে অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে সর্বাধিক পদ কোন খণ্ডে পাওয়া যায়? পদের সংখ্যা কত? কাব্যটিতে সর্বাধিক পদ দান খণ্ডে আছে। পদের সংখ্যা 112টি। এই কাব্যের রাধা চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র বাংলা সাহিত্যের অনুপমা। কবি এই কাব্যে রাধাকে একটি পূর্ণাঙ্গ নারী চরিত্র হিসাবে অঙ্কন করেছেন। তার প্রতিটি স্তরে প্রেম চেতনা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রচলিত পূর্বরাগের বাইরে রাধা পূর্বরাগ এসেছে কৃষ্ণের সঙ্গে দেহমিলনের মধ্য দিয়ে। চরিত্রের দ্বন্দ্ব রাধাকে করেছে অনন্য। বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব কী? কাব্যটি রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী নিয়ে রচিত বাংলা ভাষার প্রথম কাহিনী কাব্য। শুধু তাই না, বলা যেতে পারে বৈষ্ণব সাহিত্যের পথিকৃত এই কাব্যটি গীতিরস, নাট্যগুণ, দ্বন্দ্বময় চরিত্র, আখ্যানধর্ম কাব্যটিকে অনন্য করতে পেরেছে। সেই সঙ্গে বাংলা ছন্দ বিবর্তনের ধারাতেও কাব্যটির মূল্য অপরিসীম, কেননা মিশ্রবৃত্ত ছন্দের স্বরূপটি প্রথম স্পষ্ট হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্রের বিভিন্ন পর্যায় কি কি? প্রথম পর্যায় কৃষ্ণের প্রতি প্রবল বিরূপতা। দ্বিতীয় পর্যায় বিরূপ মানসিকতার সামান্য পরিবর্তন, দানখণ্ড। তৃতীয় পর্যায় কৃষ্ণকে পরাণপতি সম্বোধন, কালীয় দমনখণ্ড। চতুর্থ পর্যায় রাধার প্রেমের পরিণতি, বংশীখণ্ড। পঞ্চম পর্যায় কৃষ্ণের জন্য রাধার হৃদয়ে আকুলতা, রাধা বিরহ। সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণীতে চণ্ডীদাসের কোন দুটি পালার উল্লেখ করেছেন? সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণীতে চণ্ডীদাসের দানখণ্ড ও নৌকাখণ্ড পালা দুটির উল্লেখ করেছেন। কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যের কোন লীলাখণ্ডে চণ্ডীদাসের নাম উল্লেখ করেছেন? কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যের মধ্যে লীলা ও অন্তলীলায় চণ্ডীদাসের নাম উল্লেখ করেছেন। মধুর রস নিরমল গদ্য পদ্যময় গীত চণ্ডীদাসের কাব্য সম্পর্কে কে কোথায় একথা বলেছেন? চণ্ডীদাসের কাব্য সম্পর্কে
একথা বলেছেন বৈষ্ণব দাস পদকল্পতরুতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বুড়ু চণ্ডীদাসের ভণিতা কতবার পাওয়া যায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বুড়ু চণ্ডীদাসের ভণিতা পাওয়া যায় 43 বার। কৃষ্ণ কীর্তনের লিপিকাল কি? বিস্তারিত বলুন। কৃষ্ণ কীর্তনের লিপিকাল হলো একটি প্রবন্ধ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকাল সংক্রান্ত এই প্রবন্ধ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও বসন্ত রঞ্জন বিদ্যাবল্লভের লিখিত এবং তা সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল খণ্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ডকে ভাগবতের রাসও বলা হয়। বুড়ু চণ্ডীদাস তার কাব্যের কাহিনী কোথা থেকে গ্রহণ করেছেন? বুড়ু চণ্ডীদাসের কাব্যের কাহিনী ভগবত ও অগীত গোবিন্দ থেকে গৃহীত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স 11 বছর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধা সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশী খণ্ডে রাধা সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন রাগ রাগিনীর উল্লেখ আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত রাগ রাগিনী হল আহের, মালব, দেশাগ, মালবশ্রী, বসন্ত, গুজ্জরী, মল্লার, কেদার, রামগিরি ইত্যাদি। বড়াই রাধার সঙ্গে কী সম্পর্কযুক্ত? বড়াই হলেন রাধার মাতার পিসি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথায় দধির পসরা নিয়ে যেত? বৃন্দাবন থেকে মথুরায় রাধা তার দধির পসরা নিয়ে যেত। বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে? বড়াই রাধার কাছে 3 বার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে কাহিনী অসম্পূর্ণ? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভার খণ্ডে কাহিনী অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে কৃষ্ণ দানী সাজেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান খণ্ডে কৃষ্ণ দানী সেজেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধার হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহে রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া আর